এই যে ক্যামেরাম্যান, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যারা ছবি তুলে তাদেরকে ক্যামেরাম্যান বলে না, ফটোগ্রাফার। এন্ড আই এম নট এ ফটোগ্রাফার। আমার এক ফ্রেন্ডের বিয়েতে আসছিলাম কিছু স্পেশাল মোমেন্ট ধারণ করার জন্য। কিন্তু আমার কেন যদি মনে হচ্ছে আপনার ক্যামেরাতে আমার কিছু ছবি আছে। শিওর? আসলে বিয়ে বাড়িতে তো অনেক মানুষ, অনেক মানুষের ভিড়ে একটা দুটো ছবি হয়তো আপনার থাকতে আচ্ছা একটু দেখি, সমস্যা কি? কারো পারমিশন ছাড়া ছবি তোলা প্রাইভেসি ভায়োলেন্স। ওকে, ডিলিট করে দেন। এত সুন্দর করে কপালে টিপ পরলেন, কষ্ট করে চোখে আবার লেন্সও পরলেন, দেখে মনে হচ্ছে পার্লার থেকে সেজে এসেছেন। একজন ফটোগ্রাফার যদি ছবি না তুলে খারাপ দেখান। আপনি কি আমার সাথে বাই এনি চান্স ফ্লার্ট করছেন? ফ্লার্ট আমি করি না, যা বলি ডিরেক্টলি করি। চাইলে আপনি ডিলিট করতে পারেন, ওকে, নো প্রবলেম, ইটস ইওর কল। ডিলিট আপনি করবেন, অবশ্যই করবেন, কিন্তু তার আগে আমাকে ছবিগুলো পাঠিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিন। হোয়াটসঅ্যাপে দিতে হবে কেন? আমি আপনাকে ইমেল আইডি দিয়ে দিচ্ছি, ইমেল আইডি পাঠিয়ে দেবেন। সৌরভ। দীপা, নাইস টু মিট ইউ। তুমি হেল্প করবে? কি হেল্প মিস্টার ক্যামেরাম্যান? ফটোগ্রাফার প্লিজ। যারা ফটোগ্রাফার তা তো শুধু ছবি তুলেই যায়, নিজের ছবি তো আসলে কেউ তুলে দেয় না, তাই বললাম। পারবেন? আবার আমার আপনার ছবি তুলে দিতে হবে? বাবা, আরেকবার বাবা বললাম তো ডেফিনেটলি বের করে যাবে কোনো ছেলে, যে কোনো ছেলে, আই প্রমিস। কি আবার মুড অফ মনে হচ্ছে? আমার বাবা আসলে একটু অসুস্থ। কি হয়েছে আঙ্কেল? বাবার আসলে যে বিজনেসটা ছিল, বাবা সেখানে অনেক টাকা ইনভেস্ট করে ফেলে। তারপর যখন লস হয়, আস্তে আস্তে বাবা মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি সিক হয়ে পড়ে। এখনো ওই অবস্থায় আছে। সুস্থ হয়ে যাবে বাবা, আই প্রমিস। দোয়া করে দেবেন। সৌরভ নামটা অনেক সুন্দর। সৌরভ নামের অর্থ হচ্ছে ঘাম, সুন্দর ঘাম। দীপা নামটাও কিন্তু খারাপ না। দীপা নামের অর্থ হচ্ছে বন্ধুত্ব করা। তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ। কি ফুল এটা? কি ফুল? এটা কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া? তো কৃষ্ণচূড়া ফুল দিয়ে আমি কি করব? কৃষ্ণচূড়া ফুল দিয়ে কি করে? আচ্ছা কি করে? সবাই বলে ফুল নাকি গাছেই সুন্দর। আমার কি মনে হয় জানো, ফুল সুন্দর তোমার চুলে। অনেক সুন্দর লাগছে। একটা মেয়ে সাজলে এত সুন্দর লাগে, মনে হয় প্রথম দেখা। সাজার কারণ কি? মেয়েরা মাঝে মধ্যে অকারণেই সাজে, তাদের মায়াবতী হতে ভালো লাগে, তাই। তুমি কি মায়া হবে? শুধু আমার মায়া। তুমি এখানে কেন? ফোন দিচ্ছিস না, টেক্সট দিতে দিচ্ছিস না, তুমি ঠিক আছে? আমি বলছি, আমি ফোনে বলছি, তুমি যাও, আমি তোমার সাথে ফোনে কথা বলছি, যাও। শুনো, আসছে যেহেতু বলো। আমি বলেছিলাম না বাবা অনেক অসুস্থ। বাবা না হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, বাবাকে হসপিটালেও অ্যাডমিট করতে হয়। আমি আসলে 2 দিন হসপিটালেই ছিলাম। আচ্ছা তোমার সাথে এখানে কেউ যদি দেখে তাহলে আমার অনেক ঝামেলা হয়ে যাবে। তুমি প্লিজ যাও, আমি তোমার সাথে ফোনে কথা বলবো। তুমি যাও প্লিজ। কালকে নিকল আসো প্লিজ। আমি চেষ্টা করবো। আরে বাহ, আজ আপনি আমার আগে। কোন ছেলে যখন কোনো মেয়ের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে, তার মানে ছেলেটা মেয়েটাকে ভালোবাসে। আর যখন কোনো মেয়ে কোনো ছেলের জন্য অপেক্ষা করে, তার মানে তো মেয়েটা ঠিকই ভালোবাসে। তবে ছেলেটা ছেড়ে দিন। আমি লাভ উইথ ইউ। সৌরভ, আমার কিছু কথা আছে। বলো। আমি তোমাকে বলেছিলাম না যে বাবার বিজনেসে অনেক লস হয়, অনেক ঋণ জমা হয়েছে। শিল্পা, আমি এই কথাগুলো জানি তো। না, আরো কিছু কথা আছে। সবকিছু দেখাশোনা করে বাবার বন্ধু আনিস আঙ্কেল। আমি জানি তো। আরো কিছু কথা আছে, তোমার শুনতে হবে সৌরভ। বাবার চিকিৎসার জন্য যত টাকা লাগে সব টাকা আনিস আঙ্কেলেরই দেওয়া, সব সময়ই দেয়। এখন আনিস আঙ্কেল চাচ্ছে তার ছেলের সাথে আমাকে বিয়ে দিতে। বাবাও এতে রাজি। সৌরভ, এমন না যে আমার অমতে রাজি হয়েছে,
সবকিছু চিন্তা করে বাবার কন্ডিশন দেখে আমি সৌরভ আমি বাবাকে না করতে পারিনি। সৌরভ আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমার বিয়েটা করতে হবে। আমি সরি সৌরভ, পারলে আমাকে মাফ করে দিও। ভালো থেকো। बस किसी का चले हो भी जाए मेरी सांसें